Iran is on my mind when I see the kind of death that ইরান পরিস্থিতি আরও ভয়াবহ। বিক্ষোভে উত্তাল রাজপথ এখনও সহিংস। তার মাঝেই নতুন উস্কানি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বিক্ষোভকারীদের সরকারি অফিস ও সম্পত্তি দখলের আহ্বান জানিয়েছেন। সেই সাথে বিক্ষোভকারীদের ট্রাম্প আশ্বস্ত করেছেন বড় সাহায্য আসছে। তার মাঝেই আরেক খবর দিলেন ইলন মাস্ক। ইরানে সরকার বিরোধী বিক্ষোভ ও দমনপীড়নের মধ্যে এই মার্কিন ধনকুবেরের মালিকানাধীন স্পেসএক্স তাদের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক ইরানে বিনামূল্যে নেট সরবরাহ করছে। ইরানি স্টারলিংক ব্যবহারকারীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা একাধিক সূত্রের বরাতে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএন এই তথ্য জানিয়েছে। প্রযুক্তিভিত্তিক অলাভজনক সংস্থা হোলিস্টিক রেজিলিয়েন্স এর নির্বাহী পরিচালক আহমদ আহমাদিয়ান জানান, ইরানে স্টারলিংকের যেসব অ্যাকাউন্ট আগে নিষ্ক্রিয় ছিল সেগুলো পুনরায় সক্রিয় করা হয়েছে। একই সঙ্গে গত মঙ্গলবার থেকে এসব অ্যাকাউন্টের সাবস্ক্রিপশন ফি সম্পূর্ণ মওকুফ করা হয়েছে। ফলে ব্যবহারকারীরা এখন কোনো মাসিক খরচ ছাড়াই স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করতে পারছেন। সিএনএনকে আহমেদ আহমাদিয়ান বলেন, এটি এখন শুধু প্লাগ ইন ও কানেক্ট করার বিষয়। স্যাটেলাইট টার্মিনালটি এমন জায়গায় রাখতে হবে যেখান থেকে আকাশ পরিষ্কার দেখা যায়, তাহলেই সংযোগ পাওয়া যাবে। তাঁর ভাষায় এই সুবিধা ইরানে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থার মধ্যে অন্তত কিছু মানুষকে বাইরের বিশ্বের সঙ্গে যুক্ত থাকার সুযোগ করে দেবে। এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো যখন ইরানে কয়েকদিন ধরে ব্যাপক ইন্টারনেট বন্ধ রয়েছে। পর্যবেক্ষকদের মতে এটি দেশটির ইতিহাসে অন্যতম বড় ডিজিটাল ব্ল্যাকআউট। সরকার বিরোধী বিক্ষোভ দমনে কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ইন্টারনেট ব্যবহারে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে। এর ফলে দেশটির ভেতরে কী ঘটছে সে সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য মতে সাম্প্রতিক সহিংস বিক্ষোভে এখনও পর্যন্ত 2500 মানুষ নিহত হয়েছেন। তবে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকায় প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে স্টারলিংকের বিনামূল্যের ইন্টারনেট সেবা আন্দোলনকারীদের জন্য একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। চলতি সপ্তাহের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের মধ্যে একটি ফোন আলাপ হয়। ওই ফোন আলাপে ইরানে স্টারলিংক সুবিধা দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল বলে জানা গেছে। তবে এ বিষয়ে স্পেসএক্স বা হোয়াইট হাউসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, স্টারলিংক ইন্টারনেট চালু হওয়া প্রতীকী ও কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ হলেও এর বাস্তব প্রভাব সীমিত হতে পারে। ইরানের প্রায় 9 কোটি 20 লাখ মানুষের মধ্যে মাত্র অল্প সংখ্যক মানুষের কাছে স্টারলিংকের স্যাটেলাইট টার্মিনাল রয়েছে। ফলে এই সুবিধা দেশের বৃহৎ জনগোষ্ঠীর কাছে পৌঁছাবে না। এছাড়া নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, ইরানের সরকারের কাছে স্টারলিংকের সিগন্যাল জ্যাম করার প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে। অতীতে দেশটির বিদেশি স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থায় হস্তক্ষেপের চেষ্টা করেছে বলেও অভিযোগ রয়েছে। সেই কারণে স্টারলিংকের এই বিনামূল্যের সেবা কতদিন কার্যকর থাকবে তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।